আসসালামু আলাইকুম। বিলম্ব অসাধারণ একটা সবজি। আমি আজকে অসাধারণ একটা বিলম্বর ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। একদম রসে টসটসা বিলম্ব। আমি বিলম্বর ভর্তা করেছি, বিলম্ব সাথে টমেটো। প্রথমে বিলম্বগুলো পেড়ে এনে খুব ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়েছি। একদম শুকনো প্যানে আমি এটাকে সিদ্ধ করেছি। বিলম্ব দিয়ে ভর্তা, ভাজি, তারপর ডালের সাথে টক তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আর আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগে। এটা খিচুড়ি, তিহারি, বিরিয়ানি, সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে বিলম্ব টমেটো মিক্সড করে ভর্তা করে খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, আমার এই রেসিপিটি ফলো করেন এবং এভাবে দেখে ভর্তা করে খান, খুবই ভালো লাগবে। আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়েছি, কোনো রকম পানি দেইনি, কারণ এই টমেটো একদম পাকা আর বিলম্ব তো একদম পানি, ভেতরে পানি পানি কতগুলো পানি উঠে আসছে। এই পানি দিয়েই একদম সিদ্ধ হয়ে যাবে। বিলম্ব টমেটো সিদ্ধ হয়েছে। আমি শুকনো মরিচ টেলে রেখেছিলাম। এই পর্যায়ে মরিচগুলো হাতে ভালো করে ভেঙে সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে, পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা ভালো করে মিক্সড করে এটাও সাদা ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নেব। এটাও আমার খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বিলম্বগুলো প্লেন করব। এটা প্লেন করতে একটা চামচের সাহায্যে আমি এটাকে প্লেন করে নিচ্ছি। টমেটোটা গলে গিয়েছে আর এটা উপরে আর চামড়াটা একটু ভারী, তাই এটাকে চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে প্লেন করে নিয়েছি। এখন মরিচ, পেঁয়াজ, ধনেপাতা মাখানো এই ভর্তাটা এটার সাথে মিক্সড করতেছি। হয়ে গিয়েছে আমার ভর্তা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন, খেতে অসাধারণ। আল্লাহ হাফেজ।